দীর্ঘদিন ধরেই বেহাল জল নিকাশি ব্যবস্থার কারণে নাজেহাল রায়গঞ্জ পৌর এলাকার সুদর্শনপুরবাসী। সঠিক পরিকল্পিত নিকাশি ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে এই অঞ্চলে। এখনও বর্ষার সম্পূর্ণ আগমন ঘটেনি, তার আগেই এ ধরনের চিত্র দুশ্চিন্তায় ফেলেছে এলাকাবাসীকে। একাধিকবার তারা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন পৌর প্রশাসনের। শনিবার এই সকল অঞ্চল ঘুরে দেখলেন পৌর ও জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। পরিদর্শনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার, সাধন কুমার বর্মন, শিল্পী দাস সহ অন্যান্যরা। কিভাবে এই স্থায়ী সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা করেন তারা। পরিদর্শনে উপস্থিত জেলা পরিষদের সহকারী বাস্তুকার নাওয়ারুণ দেব শর্মা জানান, যেহেতু এই মুহূর্তে নির্বাচনী আচরণবিধি লাগু আছে, তাই অস্থায়ীভাবে একটা সমাধান বের করার চেষ্টা চলছে। তবে ভোট মিটলেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে। আমাদের মেন হচ্ছে সমস্যা ড্রেন, যেটা ড্রেনটা মানে হাইড্রেন করার কথা আমরা বলছি। তা না হলে কি হয়, একটু যদি জল এক্সেস হয়ে যায় আমাদের বাড়ির ভিতরে জলটা ঢুকে যাচ্ছে। তো যাতে এটা পরবর্তীতে আর না হয় সেই জন্য আমরা এখানে বিধায়ক সাহেবকেও বললাম, তারপরে ইঞ্জিনিয়ার সাহেব আসছিলেন, ওনাদেরকেও বললাম। তো সবাই আশা দিয়েছেন যে হ্যাঁ হবে এটা, এবং খুব শীঘ্রই হবে। একটা আপাতত আপৎকালীন একটা ব্যবস্থা নেবে বলেছে, যেটা জেসিবি দিয়ে মাটি কেটে একটা কাঁচা ড্রেনের মতন করে আপাতত এই জলটাকে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এখন সেটা তাতে বলাতে আমরাও খুশি হয়েছি। যাই হোক, এটা কতদিনে হবে সেটাই এখন আমরা চিন্তা করছি। যদি যত তাড়াতাড়ি হয় তাতে আমরা আরও বেশি খুশি হব এবং উপকৃত হব আমরা। কি নাম আপনার? আমার নাম দিলীপ কুমার দে। আপনি এই ওয়ার্ডের বাসিন্দা? হ্যাঁ, এই ওয়ার্ডের বাসিন্দা। নবারুণ দেব শর্মা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জেলা পরিষদ থেকে। এখানে কি জন্য এসেছিলেন? এখানে আজকে এসেছিলাম। এখানে অনেক দিনের এখানকার মানে বাসিন্দাদের হচ্ছে অভিযোগ ছিল যে এখানে যে ড্রেনটা আছে, ড্রেনটা বন্ধ হয়ে যায়, বর্ষাকালে ওভারফ্লো হয়ে যায়, রাস্তা চলাচলে প্রবলেম হয়। এমএলএ সাহেব, প্রাক্তন এমএলএ সাহেবও আজকে ছিলেন। তো চেয়ারম্যান পৌরসভা থেকেও আবেদন করা হয়েছিল যে এই প্রবলেমটার হচ্ছে সলিউশনের জন্য। তো আমাদের হায়ার অথরিটি আমাদেরকে পাঠিয়েছিলেন যে এটাকে ভিজিট করে এটাকে দেখে কিভাবে সলিউশন করা যায় বা কীভাবে তার এস্টিমেট করা যায়, সেটা একটা সার্ভে করে তার হচ্ছে রিপোর্ট করার জন্য। তার জন্য আমরা এসেছিলাম। কি বুঝলেন? এখানে যেটা দেখলাম, এখানে আমাদের এখানে ড্রেনটা যেটা আছে, যে ড্রেনটার হচ্ছে আরও কানেকশানটা দরকার আছে, একদম যাতে উদয়পুর ক্যানেল পর্যন্ত হচ্ছে ঠেকিয়ে নিয়ে যাওয়া যায়। আর এখন বর্তমানে এমসিসি চলছে, এখন তো আর সেভাবে হবে না। তবে ওনারা চাইছেন যাতে দ্রুত টেম্পোরারিভাবে অন্তত কিছুটা করে মানে ড্রেনটা যাতে চলাচল থাকে, ডেঙ্গু, মশামাছির উৎপাত এগুলো যেন প্রবলেম না হয়। জল জমে থাকছে, এই জলটা যাতে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা হয়, সেটার একটা ব্যবস্থা করার জন্য আমরা চিন্তাভাবনা করেছি। দেখি এখন কি ভারত। এখানে আজকে আপনারা জানেন যে সুদর্শনপুরের এই এলাকার মানুষের ড্রেনের জলের প্রচণ্ড সমস্যা, ড্রেনেজ সিস্টেম সঠিক নেই। সেই কারণে আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি থেকে জেলা শাসককে, মাননীয় জেলা শাসকের কাছে আমরা 23 সালে 11/8/23 আমরা লিখিত চিঠি মারফত জানিয়েছিলাম। তার পরবর্তীতে আমরা একাধিকবার লেবার লাগিয়ে টেম্পোরারি রিলিফের ব্যবস্থা করেছিলাম। আমরা কখনো কখনো সেচপুল দিয়ে জল টেনে এই এলাকার মানুষকে আমরা সুরাহা দিতে চেষ্টা করেছি, কিন্তু এখন সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে পার্মানেন্ট সলিউশনের জায়গায় যেতে হবে। উদয়পুর ক্যানেলে এই ড্রেনের জলকে নিয়ে ফেলতে হবে। আপনারা দেখেছেন কর্ণজোড়ার জল যেভাবে নিয়ে এসে উদয়পুর ক্যানেলে ফেলবার ব্যবস্থা করছে আমাদের জেলা পরিষদ, ঠিক তেমনিভাবেই আমাদের একটু পরেই 100 মিটার পরেই এখানে গ্রামাঞ্চল। সেই জায়গায় দাঁড়িয়ে জেলা পরিষদের সহযোগিতার মধ্যে দিয়ে, মাননীয় জেলা শাসকের সহযোগিতার মধ্যে দিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এই ড্রেনের সমস্যার সমাধানের বিষয়ে আমরা দ্রুত সমাধানের জন্য আজকে রাস্তায় নেমেছি। এবং এখানে বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী, প্রাক্তন বিধায়ক এখানে উপস্থিত হয়েছেন, বিদ্যুৎ সেনের মতন বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন, এই এলাকার কোঅর্ডিনেটর ম্যাডাম উপস্থিত হয়েছেন, আমাদের মাননীয় ভাইস চেয়ারপারসন এসছেন, আমাদের এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ীগণ এখানে এসছেন, এখানকার যারা রেসিডেন্সিয়াল মানুষ আছেন তারা এসছেন। সবাই আমরা চাইছি যে এই ড্রেনেজ সিস্টেমকে কী করে ভালো করা যায়। তার জন্যই মাননীয় জেলা শাসকের দপ্তর থেকে
এডিএম জেলা পরিষদের পক্ষ থেকে, এখানে জেলা পরিষদ থেকে সভাধিপতির পক্ষ থেকে এখানে ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে। আজকে আমি এই সুদর্শনপুর এলাকায় রয়েছি। হ্যাঁ, এখানে দীর্ঘদিনের একটা সমস্যা হচ্ছে, ড্রেনের মধ্যে জল জমা হচ্ছে, জল ঠিকমতো পাস হচ্ছে না। এখানে অনেক ছোট বড় দোকান রয়েছে, বাড়িঘর রয়েছে। সেই বাড়িঘর দোকানগুলোতে বর্ষার দিনে এই ড্রেনের জল ঢুকে যাচ্ছে। সেই জন্য আজকে আমরা আমাদের জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে আমরা ডেকেছি। রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে 11/8 একটা চিঠি দেওয়া হয়েছিল যে এই ড্রেনটাকে খুব শীঘ্রই সংস্কার যাতে করা হোক। আজকে সেই ভিত্তিতে এখানে আমাদের জেলা পরিষদের ইঞ্জিনিয়ার আসছেন, তারা একটা প্রাথমিক সার্ভে করছেন যে টেম্পোরারি সলিউশন এখন কীভাবে কী করা যেতে পারে। তারপর আফটার দ্যাট একটা পার্মানেন্ট সলিউশন এর জন্য এরা অ্যাকশন টেকিং প্ল্যান বানাবে। সেই মোতাবিক সেটা হাইড্রেনের একটা প্রপোজাল হয়ে আগামী দিনে টেন্ডার প্রসিডিওরে তারা এগোবেন, এই ধরনের আশ্বাস আমাদেরকে দিয়েছেন। আর এনারা খুব শীঘ্রই কাল থেকেই এনারা যাতে পার্মানেন্ট সলিউশন হয়ে যায়, কারণ এখন বর্ষার সময়, বর্ষা যখনই নামবে তখনই জলগুলা রাস্তায় এসে পড়বে, সাধারণ মানুষ তাতে অনেক অসুবিধা হবে। সেই অসুবিধাটা যাতে না হয় তার জন্য প্রিলিমিনারি পদক্ষেপ এনারা খুব শীঘ্রই নিতে চালু করেছেন। আশা করি 2-3-4 দিনের মধ্যে এই ড্রেনের জলগুলার নিকাশের ব্যবস্থা এনারা করতে সক্ষম হবেন। আর এই এলাকার মানুষ যাতে এই ধরনের সমস্যার মধ্যে না পড়ে তার সমাধান এনারা করবেন।